আজকে করব একটু অন্যরকমভাবে আলু ফ্রাই। তো এই ফ্রাইটা ঠিক কিভাবে করব আর কতটা সুন্দর হবে তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে আলু ফ্রাই। এমনি আলু ভাজা তো করেই থাকি, তবে সেই আলু ভাজাটাকে যদি আমরা একটু অন্যরকমভাবে মশলা দিয়ে করে থাকি তাহলে তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। সেটা রুটি হোক, পরোটা হোক বা ভাত হোক, সেটা কিন্তু সবার সাথেই খুব ভালো লাগে। তো প্রথমে আমি এখানেতে লম্বা লম্বা করে আলুগুলো বানিয়ে নিয়েছি। আলু ভাজার জন্য যেমন আলুগুলোকে খুব সরু করে বানায়, এইটা কিন্তু খুব সরু করে না বানালেও হবে। এটাকে একটু মোটা করেই বানাতে হবে। আর আমি এটাকে ২ থেকে ৩ বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম আর তারপর খানিকটা লবণ দিয়ে মাখিয়ে রাখলাম। আমি এখানে ৩ টে মতন আলু বানিয়ে রেখেছিলাম। আর তারপর নিয়ে নিয়েছি এখানে টমেটো। ২ টো টমেটো ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। তারপর কড়াতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। আলুগুলোকে ছাঁকা তেলে ভেজে নেব। লবণের মধ্যে আলুটাকে ১০ মিনিট মতন রেখে দিয়েছিলাম। তারপরেতে আলুটাকে জল থেকে তুলে নিয়েছি আর সুতির কাপড় দিয়ে আলুটাকে ভালো করে একটু মুছেও নিয়েছি। আর যদি হাতে সময় থাকে তাহলে জল থেকে তুলে নিয়ে সুতির কাপড় দিয়ে না মুছে একটা থালার মধ্যে বা একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রাখলেও হবে, যাতে গায়ের থেকে জলটা অনেকটাই শুকিয়ে যায়। এরপর আলুটাকে গ্যাসের ফ্লেম বাড়িয়ে রেখে বেশ গাটা লালচে লালচে একদম বাদামি বাদামি করে ভেজে নিতে হবে। আর আমি এখানেতে আলু ভাজার সময় কোনো রকম হলুদ বা লবণ কিচ্ছু ব্যবহার করিনি। শুধুমাত্র ছাঁকা তেলেতে মানে ডিপ ফ্রাই করে নিয়েছি আলুগুলোকে। একবারে সব আলু কিন্তু আমি এখানে ভাজিনি। অল্প অল্প করে আলুগুলোকে ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি, তারপর তুলে নিয়েছি। এরপরেতে কড়ার মধ্যে সামান্য একটু তেল রেখে তার মধ্যে দিয়ে দিয়েছি চৌকো করে বানিয়ে রাখা এই টমেটোগুলো। আর লবণ দিয়ে তারপর চাপা দিয়ে দিলাম ৫ মিনিটের মতন। আর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছিলাম যাতে টমেটোগুলো পুরো নরম হয়ে যায়। এবার ৫ মিনিট পর ঢাকনা খুলে খুন্তির সাহায্যে টমেটোটাকে একদম ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি একে একে সমস্ত মশলাগুলো। কাঁচা লঙ্কার কুচি, হলুদ, তারপর দিয়েছি রেড চিলি পাউডার। বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন মতন জিরের গুঁড়ো দিয়ে দেবো, 1/2 টেবিল স্পুন মতন দিয়ে দেবো ধনের গুঁড়ো। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুটা এখানে ৪ ভাগের ১ ভাগ লেবুর রস দিলেই হবে। তোমরা তোমাদের আলুর পরিমাণ অনুযায়ী এখানে লেবুর রস দেবে। এরপরেতে আলুটাকে দিয়ে দিচ্ছি। আর এই শুকনো যখন টমেটোটা একদম শুকনো হয়ে যাবে, ভাজতে ভাজতে যখন টমেটোর থেকে তেলটা ছেড়ে দেবে, তখনই কিন্তু দিতে হবে এই আলুটা। এরপর এই আলুটা দিয়ে ভালোভাবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। আর তারপর যখন আরও একটু তেল ছেড়ে আসছে, তখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা দিতেও পারো আর না দিতেও পারো, ঝালটা তোমাদের ইচ্ছা মতন তোমরা ব্যবহার করবে। এরপর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর একটু কসুরি মেথি। গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেবে, একদম সবার শেষে দেব। যখন একদম আলুর সাথে টমেটোটা একদম সুন্দরভাবে গায়ে লেগে একদম ভাজা ভাজা হয়ে যাবে, সবার শেষে তখনই দেবো গোলমরিচের গুঁড়ো, কসুরি মেথি আর চাট মশলা। ভালোভাবে দিয়ে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেম কিন্তু এখানে বন্ধ করে দিয়েছি। গা থেকে অনেকটা তেলও ছেড়ে দিয়েছে। আর এইভাবে তোমরা অবশ্যই একবার আলু ফ্রাই রেডি করে দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো।